গরু মাংস দিয়ে ছোলার ডালটা রান্না আমার খুবই প্রিয়। তো অনেক দিন পর্যন্ত কিন্তু এটা রান্না করা হয় নাই, ফাইনালি আজকে রান্না করে ফেললাম। প্রথমে এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি, আর আমি পেঁয়াজ বেটে দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। এরপর কিছুক্ষণ কষানোর পর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, 1 চামচের মতো মরিচ গুঁড়া, হাফ চামচের মতো হলুদ গুঁড়া, আর এখানে ধনিয়া জিরা মিক্স যে মশলাটা আমি বাসায় রেডি করি সেটা দিয়ে দিলাম, আর 1 চামচের মতো দিয়ে দিয়েছি মাংসের মশলা। এরপর নাড়াচাড়া করে অনেকক্ষণ কষানো হয়েছে সামান্য পানি দিয়ে। তারপর মাংসটা দিয়ে দিয়েছি, মাংসটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু সামান্য হালকা পানি দিয়ে আমি ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ রান্না করেছি। ছোলার ডালটা আমি ধুয়ে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তো অনেকক্ষণ কিন্তু কষানো হয়ে গিয়েছে, এখন আমি একটু সামান্য পানি দিয়ে দিয়েছি যেন মাংসটা আর একটু সিদ্ধ হয়ে যায়। তারপর পানিটা দেওয়ার কিছুক্ষণ পরপর কিন্তু নাড়াচাড়া করে দিয়েছি, এখন আমার প্রায় সিদ্ধ হয়ে আসছে, মাংসটাও সিদ্ধ হয়েছে, ডালটাও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে আমি একটা পেঁপে আর কয়েকটা আলু দিয়ে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়েছি। অনেকক্ষণ পর্যন্ত প্রায় কষানো হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে দিয়েছি। এখানে এখনও কষানো শেষ। এখন আমি যতটুকু পর্যন্ত ঝোলের জন্য পানি লাগে সেই পানিটা দিয়ে ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ পর্যন্ত রান্না করে নিলাম। কিছুক্ষণ পর এই যে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি,